আগের রোমাঞ্চকর গল্পটি যারা শোনেননি তারা অবশ্যই শুনে নেবেন, তাহলে এই গল্পটি আরও ভালো বুঝতে পারবেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকেও শুনে নিতে পারেন। ছোট বৌমার পুরো কথাটা শোনার জন্য দুর্দান্তবাবুর মনটা বড়ই হাঁকুপাকু করছে। ছোট বৌমা প্রকৃতপক্ষে কী ইঙ্গিত করতে চাইল, আসলে বুড়ো বয়সে দুর্দান্তবাবুর মনটা যেন তরতাজা তরুণের মতো হয়ে উঠেছে। এদিকে দুর্দান্তবাবুর ছোট ছেলের মনে যেন ঝড় বয়ে যাচ্ছে। অফিস কামাই করা চলবে না, তাই অফিস যাচ্ছে বটে, কিন্তু তার মনটা বড়ই এলোমেলো হয়ে আছে। নিজের বাবার সাথে নিজের স্ত্রীর এরকম একটা সম্পর্ক সে কিছুতেই মেনে নিতে পারছে না। তার উপর আবার স্ত্রী মুখের উপর বলে দিয়েছে আরও একটি বিয়ে করতে। এ এক বড়ই গোলমেলে ব্যাপার। নিজের ও পরিবারের সম্মানের জন্য না পারবে আরও একটি বিয়ে করতে, না পারবে সম্পর্কটিকে মেনে নিতে। আজ অফিসে বসে বসে মনে মনে ভাবছে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে এবং তার স্ত্রীকে কড়া ধমক দিয়ে বলবে এই সম্পর্কটিকে ত্যাগ করার জন্য। কিন্তু অফিস থেকে তাড়াতাড়ি ফিরে যা দেখলো তা দেখে চোখ ছানাবড়া হয়ে যাওয়ার মতো। নিজের রুমে দরজাটা খুলতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। ভেতর থেকে দুজনের কথাবার্তা ভেসে এলো। ছোট বৌমা, তুমি কিন্তু সেদিনের কথাটা পুরোটা বললে না, অর্ধেকটা বলেই থেমে গিয়েছিলে। এতবার রিকোয়েস্ট করছি তবুও কিন্তু বলছো না। ছোট বৌমা, বুড়োর শখ কম নেই, কথা শোনার যেমন ইন্টারেস্ট, আবার কাজ করার দিক দিয়েও অনেক তরুণ হার মেনে যাবে। সত্যি আপনি শুধু বয়সেই বুড়ো হয়েছেন, কাজে ও মনে এখনও তরুণ আছেন। শ্বশুর মশাই, ছোট বৌমা তুমি বড্ড বেশি আজে বাজে বকো, আসল কথাটা বলো না। ছোট বৌমা, সেদিনও এবং আজও এটাই বলতে চাই, এমন করে কি কেউ দেয়? সব আঠা একবারেই বের করে দিলেন। আপনার ছোট ছেলে তো 5 মিনিটেই কাজ শেষ করে দেয়, আর আপনার 2 ঘন্টাতেও পোষাচ্ছে না। এর দাম কিন্তু অনেক বেশি দিতে হবে। শুধু পেনশনের টাকাটা দিলেই হবে না, আপনার এফডি থেকেও এবার কিছু কিছু দিতে শুরু করুন। এদিকে আপনার ছোট ছেলে আমার সাথে দিন রাত ঝামেলা করছে। এরকম কথাবার্তা চলতে চলতেই ছোট ছেলে হঠাৎ করেই দরজা খুলে প্রবেশ করলো, আর যা দেখলো তা সবার সামনে বর্ণনার অযোগ্য। ছোট ছেলে ছি ছি বলে বাইরে বেরিয়ে গেল, কারণ ওই অবস্থায় আর ভেতরে থাকা যায় না। এদিকে বাইরে অঝোর ধারায় বৃষ্টি নেমেছে, থামবার কোনো নাম নেই। কিছুক্ষণ পর ছোট ছেলে তার স্ত্রীকে খুব ধমক দিয়ে বলল, এবার আর সম্মানের তোয়াক্কা করব না। তুমি এদিকে না ওদিকে, কোন দিকে থাকবে? ফাইনাল একটা কিছু বলে দাও, এরপর কিছু একটা ব্যবস্থা আমি নেব। কিন্তু তার স্ত্রী আপাত দৃষ্টিতে বন্ধ রাখলেও সবার আড়ালে সে তার নিজের কাজ করতে থাকলো। আসলে অভ্যাস কিছুতেই ত্যাগ করতে পারা যায় না। মাছ বিক্রেতাকে যদি ফুলের গন্ধে ঘুমোতে দেওয়া হয় তার কিছুতেই ঘুম আসবে না। এরকমই অবস্থা হয়েছে ছোট বৌমার। এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের উৎসাহিত করার জন্য ভিডিওটিতে লাইক করুন।